দেখো বলছে মান নির্ণয় করো 2 এ নম্বর 2 এর বি নাম্বার। আমরা এক একটা অঙ্ক করব। আগে বোঝো, এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে তো করে ফেলছি। যোগ করো। আচ্ছা, মডুলাসের ভিতর আমরা যোগ করে নেব 16 মাইনাস আর এখানে প্লাস 3 করলে কত আসে 13। এটা যোগ করলে কত আসে -5। এটা যোগ করলে কত আসে মাইনাস হচ্ছে 8। আচ্ছা, মডুলাসের ভিতর ঋণাত্মক মান থাকলে পজিটিভ হবে, পজিটিভ মান থাকলে পজিটিভই হবে। তাহলে এখানে আমি কি লিখবো 13 যোগ করলে লিখবো 5, যা আছে তাই। এটা লিখবো কত 8। একটু যোগ বিয়োগ করো তো। এই যে 13 আর 5 যোগ করলে 18, 8 বিয়োগ করলে 10, 3 বিয়োগ করলে 7। তাহলে আমি কিন্তু এখানে 7 লিখে ফেলবো। এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে করো, পারা যাবে না? এবার দেখো এই পাশেরটা আমরা এর ভিতর যোগ করে নেবো। যোগ করলে কত আসে 9 প্লাস বিয়োগ করে দাও কত আসে 2। ঠিক আছে, তাহলে মডুলাস 9 মানে এখানে কি হচ্ছে পজিটিভ 9, এখানে 2 হচ্ছে। যোগ করলে কত আসবে 11 আসবে। এইটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে না? কঠিন মনে হলো কি? নেক্সট উঠাও, দ্রুত উঠাও। কি করব দেখো একটু লক্ষ্য রাখবা। আমরা প্রথমত ভেতরের মডুলাসে কাজ করব। 2 - 6 বিয়োগ করলে কি হবে -4। তাহলে যদি -4 হয়, যেহেতু মডুলাস আছে তাহলে কি হবে +4 মাইনাস 1 - 9 বিয়োগ করলে কত আসবে 1 - 9 বিয়োগ করলে কত আসবে, তাহলে কি হবে +8। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে মাইনাস হচ্ছে 4 আসে। বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে 4 আসে। এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইমপ্লাইজ ডেট বা বাচেন ইউজ করতে হবে। লক্ষ্য রাখো, এই যে মডুলাসটা দেওয়া আছে এটাকে বলা হয় পরমাণযুক্ত ফাংশন। পরমাণযুক্ত ফাংশনকে যদি তুমি ব্যতীত প্রকাশ করো তাহলে উঠে দিতে হবে। তাহলে এটা উঠে গেলে এখানে যে মানটা আসবে তার বিপরীত মানটা চলে যাবে -5, চিহ্ন যা আছে তাই। x - 2 লেস দেন কত আছে যা আছে তাই। মডুলাস উঠে গেলে এটার বিপরীত মানটা সামনে আসলো, বাকিটা যা আছে তাই। আমাদের এখানে শুধু x চলরাশি বিদ্যমান থাকবে, y থাকলে y, z থাকলে z। যে চলকের মান থাকবে ওই চলকটাই থাকবে। এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকলে তা রিমুভ করতে হবে, গুণ অবস্থা থাকলেও রিমুভ করতে হবে। তাহলে আমাদের -2 আছে, তাহলে আমরা কি করব +2 করে নেব। x - 2 + 2 5 + 2। তাহলে বিয়োগ করে দাও কত আসে -3। x কেটে যায়, যোগ করে দিলে 5 আর 2 যোগ করলে কত আসে 7 আসে। তাহলে নির্ণীয় সমাধান -3 লেস x লেস হচ্ছে 7। এটা হচ্ছে অ্যান্সার। সমস্যাটা করো। যদি এই ক্ষেত্রে করো তাহলে কি করবা, মডুলাস উঠে গেলে +7 আছে, কি করবো -7। চিহ্ন লেস দেন দেওয়া আছে, 2x + 3 লেস দেন হচ্ছে 7। একটু লক্ষ্য রাখো এখানে কি আছে +3, তাহলে আমরা কি করব -3 করে নেব। তাহলে -7 - 3, 2x + 3 -3, 7 মাইনাস হচ্ছে 3। যোগ করলে কত আসে -10, কেটে গেল, থাকে শুধু 2x। এখানে যদি বিয়োগ করে দাও তাহলে আসে 4। তাহলে এখন দেখো তো এখানে কি আছে x এর সহগ 2 আছে। ইনটু অবস্থায় থাকলে ওই মান দ্বারা হরে ভাগ করে দিবা। -10/2, 2x/2, 4/2। ঠিক আছে, তাহলে আমরা এটা কাটাকাটি করবো। কাটলে কত আসে -5। x কাটলে কত আসে 2 চলে আসে। তাহলে নির্ণীয় সমাধানটা আমরা লিখে ফেলবো যে নির্ণীয় সমাধান কত আসবে -5 লেস x লেস দেন 2। এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কারো অসুবিধা আছে? পারা যাবে না? আছে, পারা যাবে না? তাহলে দেখো তো কি করবো আমরা, মডুলাস উঠে গেলে কি হবে বিপরীত মান আসবে x - 3 লেস দেন 7। -3 আছে, কি করতে হবে +3 করে নিতে হবে। -7 + 3, x - 3 + 3, 7 প্লাস কত আসবে 3 আসবে। বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসবে, যোগ করে দাও, যোগ করলে কত আসবে 10। অতএব নির্ণীয় সমাধান -4 লেস দেন x লেস দেন হচ্ছে 10। এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে না?
যদি এই ক্ষেত্রে হয় তাহলে কি হবে, -3 লেস এক্স লেস দেন হচ্ছে 3। সমস্যা হলো? তাহলে অতএব নির্ণীয় সমাধান -3 লেস এক্স লেস হচ্ছে 3, এইটা হচ্ছে অ্যান্সার। সমস্যা আছে? আচ্ছা, যদি এই ক্ষেত্রে থাকে একটু বোঝো, পরে উঠাও, আগে দেখো কোনো মান, দেখো ডিভাইডেড আকৃতি থাকে, যদি এই প্যাটার্ন থাকে একটু মনে রাখবা, এর নিচে কিছু নয় মানে কি আছে, 1 আছে। তুমি সর্বদা ডান দিক বরাবর অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর প্রথমত গুণ করতে হবে। তাহলে এককে গুণ করলে কত হয়, 1, চিহ্ন যেদিকে সেদিকে দেব, 5 দ্বারা এটাকে গুণ করে দাও, 5 3x + 1 এটা থাকলো, বুঝলা? অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর প্রথম গুণ করতে হবে, তারপর গৌণ কর্ণ করবে, অর্থাৎ আড়াআড়ি গুণ করবা। গুণটা প্রথমত মুখ্য কর্ণ বরাবর হওয়া লাগবে। এখন আগে বোঝো, এই যে এটা ইনটু আছে না, পার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। থাকলে কত, 3x + 1 রেখে দিলাম। এখন দেখো আমরা একটু ঘুরে নেব মানটাকে, ঘুরে নাও, চিহ্নের মুখটা এর দিকে আছে, আমি ওই দিকে করে দিলাম, 1 কি থাকলো, 5 থাকলো। এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক একই না? এখন আমরা কি করব বলো দেখি, কি করব, এটা মাইনাস করে নেব 1/5, 3x + 1 এটা আছে যাক তাই, 1/5। এটু বুঝতে কার অসুবিধা আছে? সমস্যা হলো? আচ্ছা, এবার দেখো +1 আছে, তাহলে কি করব, -1 করব, 1/5 -1, 3x + 1 -1, 1/5 -1। নিজের মতো করে একটু লসাগু করে নিবে, 5 কে 5 আর 1 যোগ করলে 6 ভাগ 3x কেটে গেল, আমরা একটু লসাগু, 5 কে 5, 5 থেকে 1 বিয়োগ করলে -4 কত আসবে, 5 আসবে। 3 আছে, তো 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে ভাগ করে দাও, -6। আচ্ছা, আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এটা আসতেছে কত, 2/5 লেস ইকুয়াল, 3 দিয়ে কাটলে x লেস ইকুয়াল -4। 3 দ্বারা তো ভাগ যাচ্ছে না, আমি হরে গুণ করবো, 3 5 কত আসবে, 15 চলে আসবে। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে? সাধারণ ক্যালকুলেশন। আচ্ছা, এখন দেখো আমরা যখন অ্যান্সার লিখবো, আচ্ছা দেখো তো, এই যে মান আছে, কোনো মান ডিভাইডেড থাকলে তাহলে নিচেরটা নট ইকুয়াল হবে। দেখো তো কি হবে, 3x + 1 নট ইকুয়াল 0 জন্য সংজ্ঞায়িত। তাহলে এখন দেখো 3x নট ইকুয়াল 1 পার করলে -1 হবে। তাহলে এখন দেখো x নট ইকুয়াল ইনটু থাকলে পার করে দিলে কত আসবে, ভাগ আসবে। তার মানে x এর মানটা কখনোই ইকুয়াল হবে না, অর্থাৎ নট ইকুয়ালের জন্য সংজ্ঞায়িত, ইকুয়ালের জন্য সংজ্ঞায়িত না। তো x নট ইকুয়াল -1/3 তুমি কিভাবে বুঝবা? আমি যদি x এর মানটা 1/-3 এখানে বসাই, দেখো তো কি রূপ আসে। তুমি যদি এখানে বসাও তাহলে কত আসতেছে, দেখো তো 1, তাহলে আমি এখানে লিখতে পারি 1 ডিভাইডেড 3 × x, 3 × x এর মানটা বসাচ্ছি কত, -1/3, তাহলে -1/3 দিলাম, প্লাস হচ্ছে 1, তো এটা কেটে যায়, তাহলে 1, তাহলে -1 + 1 থাকতেছে, কেটে গেলে কি হয়, 1/0, 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কি আসবে, অসংজ্ঞায়িত। তার মানে কিন্তু সংজ্ঞায়িত হলো না, ঠিক আছে? তার মানে তোমাকে এই যে মান ডিভাইডেড দেওয়া থাকবে, নিচে হরের যে ফাংশন থাকবে, এইখান থেকে x এর যে ভ্যালু পাবে সর্বদাই নট ইকুয়াল হবে, মনে থাকবে? তাহলে আমরা এই নট ইকুয়াল মানটা কিন্তু এখানে বইয়ে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় দেওয়া নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখন নির্ণীয় সমাধানটা লিখে নেব। কোথায়? না না, ওটা মাইনাসই দেওয়া আছে বইয়ে, মাইনাসই দেওয়া আছে। তাহলে দেখো নির্ণয় সমাধানটা আমরা লিখে ফেলবো, একটু মনোযোগী হবে। নির্ণয় সমাধান, দেখো তো আমরা সমাধানের ক্ষেত্রে একবার ইকুয়াল আছে না, এখানে কি আছে, ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল আছে না, এখানে কি দেওয়া আছে, ইকুয়াল। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে ইন্ডিকেটে যে ইকুয়াল হবে না, তার মানে আমাকে এই যে মানটা দেওয়া আছে এটা একবার ফার্স্টে বসাতে হবে, একবার লাস্টে বসাতে হবে। তাহলে আমরা ফার্স্টে বসাবো -1/3, যখন ফার্স্টে বসাবো তখন লেস ইকুয়াল হবে না, শুধু লেস দেন হবে, বাকিটা যা আছে তাই। x লেস ইকুয়াল -4 কত আছে, 15, অথবা আমরা যখন লাস্টে বসাবো তাহলে কত আসতে পারে, দেখো তো -2/5 লেস ইকুয়াল, x লেস ইকুয়াল হবে না, -1/3, এইটা হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ এই যে নট ইকুয়াল মানটা বের করছো, এই মানটা একবার ফার্স্টে হবে, একবার লাস্টে হবে।
যখন তুমি ফার্স্টে বসাবা তখন ইকুয়াল টু উঠে যাবে, যখন লাস্টে বসাইবা তখন পেছনে ইকুয়াল টু উঠে যাবে। এটা হবে এটা সমাতা। দেখো আচ্ছা এর নিচে কিছু না মানে কি আছে, 1 আছে। তাহলে আমাদের মনে আছে কি করবো, প্রথমত কোন দিকে গুণ করবো বলো দেখি। তাহলে আমার গুণটা কিন্তু ডান দিকে না, আমরা ডান দিকে গুণ করবো। 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 যা আছে তাই, লেস অর ইকুয়াল। 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই থাকবে। x মাইনাস 1 ইন্টু আছে, পার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা মডুলাস আছে, উঠে গেলে কি করতে হবে বলো দেখি, মাইনাস, লেস x মাইনাস 1 লেস ইকুয়াল হাফ। মাইনাস 1 আছে তাহলে কি করতে হবে, প্লাস 1 করতে হবে, প্লাস 1 লেস ইকুয়াল x মাইনাস 1 প্লাস 1 লেস ইকুয়াল হাফ প্লাস 1। আমরা এখানে লসাগু করব, বা মাইনাস হাফ থেকে প্লাস 1 বিয়োগ করে দিলে কিন্তু পজিটিভ হাফ থাকে, কেটে যায় x। এখানে লসাগু করো, লসাগু কিন্তু 2, 2 একে 2 আর একে যোগ করলে কত আসবে, 3/2 আসবে। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এই যে আমরা একটু আগে শিখাইছি না, কোন মান ডিভাইডেড থাকলে তাহলে কি হবে, x মাইনাস 1 নট ইকুয়াল কি হবে 0, x নট ইকুয়াল কি আসবে 1। তার মানে এই 1টা কি হবে, একবার সামনে হবে একবার পেছনে হবে। তাহলে অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান তাহলে কি হবে, 1 লেস, লেস ইকুয়াল 3/2 অথবা হাফ লেস ইকুয়াল x লেস হচ্ছে 1। এইটা হচ্ছে আনসার। সমস্যা হলো কি করো, পারা যাবে না? হ্যাঁ এটা না না, এটা করার দরকার নাই, ওটা বোঝানোর জন্য দিছি। কোনটা? না না সমস্যা নাই, তুমি ইচ্ছা করলে এইভাবে অ্যান্সারটা দিতে পারো যে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান তুমি অ্যান্সারটা এভাবে লিখতে পারো, হাফ লেস ইকুয়াল x লেস ইকুয়াল 3/2, যেখানে কি আছে x মাইনাস 1 নট ইকুয়াল কত আসবে 0। এটা তুমি লিখতে পারো, বা এখানে তুমি এইভাবে লিখতে পারো x নট ইকুয়াল পার করে দিলে কত আসবে 1। এইভাবে তুমি অ্যান্সার বসাতে পারো, ঠিক আছে? তুমি এটাও রাখতে পারো এটাও রাখতে পারো, ডিপেন্ড করবে তোমার উপর, একটু লক্ষ্য রাখবা। আচ্ছা যখন দেখো তো এখানে প্রথম মান দেওয়া আছে শেষেও মান দেওয়া আছে, তাই না? এই জাতীয় প্যাটার্নের মান যখন আসবে তখন এই যে x মাইনাস 2 একবার ঋণাত্মক হবে একবার ঋণাত্মক হবে। ঋণাত্মক কথার অর্থই হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, বুঝা গেল? তাহলে আমরা এখানে এইভাবে লিখবো, আগে বোঝো এবার, x মাইনাস 2 ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে তাহলে দেখো তো x মাইনাস 2 এটার পজিটিভ মান কিন্তু x মাইনাস 2 হয়। অতএব আমরা এখানে মানটা বসে দেব 3 লেস অর ইকুয়াল x মাইনাস 2 এর মানটা পাইলাম আমরা এইটা, আমরা এখানে বসাবো x মাইনাস 2 লেস ইকুয়াল এখানে আছে কত 7। এখন দেখো মাইনাস 2 আছে, আমি পজিটিভ 2 যোগ করে দেব, 3 প্লাস হচ্ছে 2, x মাইনাস 2 প্লাস 2 7 প্লাস কত আছে 2, যোগ করে দেব 5, x যোগ করে দিলে কত আসবে 9 চলে আসবে। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি। আবার এই যে x মাইনাস 2, তাহলে আমরা x মাইনাস 2 ঋণাত্মক হলে এটাই লিখে নেব, ঋণাত্মক হলে, ঠিক আছে? তাহলে আমরা কি করব দেখো তো, x মাইনাস 2 তাহলে মডুলাসের সামনে আমি মাইনাস দেব, তাহলে মাইনাস কি থাকতেছে x মাইনাস 2 থাকতেছে, ঠিক আছে? তাহলে অতএব আমরা এখানে মানটা বসে দেব 3 লেস অর ইকুয়াল, এটার মানটা আমরা পাইলাম কত x মাইনাস 2। আচ্ছা আমরা কোনটা, তাহলে মাইনাস আসতেছে যেখানে ওই রকমই রেখে দেব। আচ্ছা আমরা এখানে মাইনাসটা না দিলেও চলবে, আমরা এটার ঋণাত্মক মান এটা পাই, তাহলে আমরা x মাইনাস 2 মানটা আমরা পাচ্ছি কত, এটা আমরা এখানে মানটা বসাবো কত, মাইনাস x মাইনাস 2 লেস ইকুয়াল কত আছে 7। এটা বুঝতে কারো অসুবিধা হলো? আচ্ছা এখন দেখো তো এখানে গুণ করলে কিন্তু x এর সামনে কি আসতেছে মাইনাস আসতেছে, এটা মাইনাসের মাঝে প্লাস 2 আসতেছে, ওটা কোনো ফ্যাক্ট না। তাহলে তুমি একটা কাজ করবা যে এই মাইনাসকে রিমুভ করতে গেলে এটা লাস্টের মান ফার্স্টে আসবে, ফার্স্টের মানটা লাস্টে দিবা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এটা করতে পারি, তাহলে 7টা পার করে দাও, 7
লেস ইকুয়াল মাইনাস ক্যান্সেল, এক্স মাইনাস টু লেস ইকুয়াল, থ্রিটা পার করে দাও, থ্রি পজিটিভ ছিল নেগেটিভ, পজিটিভ ছিল নেগেটিভ করে নেওয়া হয়েছে খালি। এখন দেখো এটা মাইনাস টু আছে, তাহলে কি করবো, সেভেন প্লাস টু লেস ইকুয়াল এক্স মাইনাস টু প্লাস টু লেস ইকুয়াল মাইনাস থ্রি প্লাস হচ্ছে টু। ঠিক আছে, তাহলে এখন তুমি যোগ বিয়োগ করে নাও, সেভেন থেকে টু বিয়োগ করলে কত আসে, মাইনাস ফাইভ, লেস ইকুয়াল এক্স, লেস ইকুয়াল এক্স। আচ্ছা এখানে বিয়োগ করে দিলে কত আসতেছে, মাইনাস হচ্ছে ওয়ান। নির্ণয় সমাধান, সমাধান মাইনাস ফাইভ লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল মাইনাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। সমস্যা হলে কি করো, যদি কারো এরকম পার করি মনে না থাকে তাহলে কি করবা, এই যে আমাদের এই অঙ্কের লাইনটা কিন্তু এটা থ্রি লেস ইকুয়াল মাইনাস দ্বারা গুণ করে দেবো, মাইনাস এক্স মাইনাস আমাদের প্লাস টু সেভেন, তাহলে আমরা এখানে প্লাস টু আছে, তাহলে কি করবো, মাইনাস টু মাইনাস টু মাইনাস টু বিয়োগ করে দিলে পজিটিভ ওয়ান, কেটে গেল মাইনাস এক্স, বিয়োগ করে দিলে ফাইভ, এক্স চলার আগে আগে কি দেওয়া আছে, ঋণাত্মক মান দেওয়া আছে, এটা রিমুভ করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করো, চিহ্নের পরিবর্তন ঘটবে, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন পরিবর্তন ঘটবে, এখানে আসতেছে কত, সরি এখানে একটা কি হবে, মাইনাস চলে আসবে, মাইনাস ফাইভ। তাহলে আমরা একটু সাজে লেখা হয়েছে, মাইনাস ফাইভটা আগে লেখা হয়েছে, এক্স লেখা হয়েছে, ওয়ানটা পরে লেখা হয়েছে, চিহ্নের মুখটা কিন্তু ওইদিকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একই দেওয়া ছিল, কারণ অসুবিধা আছে কি, হ্যাঁ মাইনাস ওয়ান দ্বারা গুণ করছে এক্স এর আগে, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান, চিহ্ন পরিবর্তন ঘটবে এক্স, চিহ্ন পরিবর্তন করবে মাইনাস ফাইভ। ঠিক আছে, হ্যাঁ মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে লেস থাকলে গ্রেটার, গ্রেটার থাকলে লেস হয়ে যায়, চিহ্নের পরিবর্তন ঘটে, মনে আছে। তাহলে দেখো তো এক্স এর মান 5 থেকে বড়, এক্স এর মান 5 থেকে বড়, ঘটনা কিন্তু সেম দেওয়া আছে, খালি ঘুরে নেওয়া হয়েছে খালি। ওকে, অসুবিধা আছে? আচ্ছা এই ক্ষেত্রে তুমি কিভাবে করবা, এখানে যদি গ্রেটার অর ইকুয়াল বা গ্রেটার চিহ্ন দেওয়া থাকে, এর আগে কিন্তু তুমি লেস অর ইকুয়াল বা লেস শিখছো, গ্রেটার অর ইকুয়াল বা গ্রেটার দেওয়া থাকলে এর মানটা একবার ধনাত্মক একবার ঋণাত্মক করতে হবে, মানে একটু আগে যেটা করলাম না, দুই পাশে যা থাকলে এটার প্যাটার্ন একই হবে। তাহলে ফাইভ মাইনাস টু এক্স ও ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে তার মানে ধনাত্মক, তাহলে কি আসবে বলো দেখি, ফাইভ মাইনাস টু এক্স এর মানটা কত, ফাইভ মাইনাস কত আসবে, টু এক্স আসবে। সমস্যা করো, তাহলে অতএব আমরা এখানে মানটা কিন্তু বসাতে পারি, ফাইভ মাইনাস টু এক্স গ্রেটার অর ইকুয়াল টু ফোর, এটা মান পাইলাম কত, ফাইভ মাইনাস টু এক্স গ্রেটার অর ইকুয়াল টু ফোর, তাহলে আমরা মাইনাস টুটা পার করে দিই, এটা পার করে দাও, ফাইভ মাইনাস ফোর এটা পার করে দিলাম শুধু খালি, বিয়োগ করে দিলাম ওয়ান, টু এক্স ইন্টু থাকলে কি হবে, ভাগ গ্রেটার অর ইকুয়াল টু এক্স, এটা আসলো। এটা কারো অসুবিধা আছে? আচ্ছা আমরা এখন আর একটা কাজ করতে পারি, যে ফাইভ মাইনাস টু এক্স, ফাইভ মাইনাস টু এক্স ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে, ঠিক আছে, তাহলে ফাইভ মাইনাস টু এক্স এর ঋণাত্মক মানটা আমরা লিখবো ফাইভ মাইনাস হচ্ছে টু এক্স। ঠিক আছে, অতএব মানটা ওখানে বসাও, ফাইভ মাইনাস টু এক্স গ্রেটার অর ইকুয়াল টু ফোর, এইটার মান আমরা বের করলাম, এটা মাইনাস ফাইভ, ফাইভ মাইনাস টু এক্স গ্রেটার অর ইকুয়াল টু কত দেওয়া আছে, ফোর দেওয়া আছে, মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস ফাইভ, টু এক্স ফোর, তাহলে টু এক্স গ্রেটার অর ইকুয়াল ফোর, মাইনাস পার করে দিলে কি হবে, প্লাস, টু এক্স যোগ করে দিলে কত আসবে, নাইন, এক্স ইন্টু আছে, তাহলে নাইন ডিভাইডেড কত আসবে, টু আসবে। এটুকু কার অসুবিধা আছে? অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান ভেঙে দেওয়া আছে, যে দেওয়া আছে এক্স গ্রেটার অর ইকুয়াল নাইন ডিভাইডেড টু, অথবা দেওয়া আছে কি দেওয়া আছে, এটাকে কিন্তু তুমি এইভাবে লিখতে পারো, এক্স চিহ্নের মুখটা এদিকে আছে, লিখতে পারো কিন্তু হাফ, ঠিক আছে, অথবা লিখতে পারো এক্স লেস ইকুয়াল হচ্ছে হাফ, এইটাই বইয়ের আনসার দেওয়া আছে। কারো বুঝতে অসুবিধা আছে? পারা যাবে না? তো আমরা কি একটু আগে এই অঙ্কগুলো করলাম, এই জাতীয় অঙ্কগুলো করলাম,
আচ্ছা, তাহলে আমরা সেম ক্যালকুলেশনে শুধু কি করব, সংখ্যা রেখা বের করব। তাহলে আগে বোঝো তো পরে উঠাও, একটু বোঝো। মডুলাস উঠে গেলে কি হবে, 3x প্লাস 2 লেস দেন হচ্ছে 7, বোঝা গেল? -7 প্লাস 2 আছে, তাহলে কি করতে হবে, -2, 3x প্লাস 2 -2 7 -2, যোগ করলে কত আসতেছে, কেটে গেল, থাকে কত 3x, বিয়োগ করলে কত থাকে 5 থাকে। আচ্ছা এখন দেখো কি আছে, 3 আছে, তাহলে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 3 কে 9x, 5 বাই কত আছে 3, ঠিক আছে, পারবে না? অতএব সমাধান সেট চাইছে না সমাধান, হ্যাঁ খালি সমাধানই বলছে। নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান আগের অঙ্কই না, কত আছে -3 লেস এক্স লেস হচ্ছে 5/3। এবার কি বের করতে বলছে, সংখ্যা রেখা, সংখ্যা রেখা। তুমি মানটা টানো, আমি মানটা টানলাম, তাহলে এখন দেখো 0, ডান পজিটিভ মানটাকে ডান দিকে টানবো, নেগেটিভ মানটা বাম দিকে টানবো। এক্স এর মান -3 থেকে বড়, 1 2 3, তাহলে -3 -2 -1, এদিকে টানে নাও, আমি 1 2 3 3 ঘন্টা টানে নিলাম। দেখবা এক্স এর মান -3 থেকে বড়, তাহলে -3 হচ্ছে এখানে, ছোট মানে বাম দিকে, বড় মানে ডান দিকে, তাহলে এদিক থেকে বড় হবে। হ্যাঁ, একটু গাঢ় করে দিবা তোমরা কলম দিয়ে। 5/3 থেকে ছোট, আচ্ছা 5 অক 3 দ্বারা কত 1 পয়েন্ট সামথিং, আমি এখানে নিলাম 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে, এখান থেকে ছোট, ছোট মানে বাম দিকে, তাহলে আমার এইটুকু মানটা হচ্ছে গ্রান্টেড মান, -3 লেস এক্স লেস হচ্ছে 5/3, এইটাই হচ্ছে সংখ্যা রেখা। খাতাতে পেন্সিল দেখাবা, ঠিক আছে, এদিকে একটু লক্ষ্য রাখো। দেখো অঙ্কটা আমরা ফার্স্ট করাচ্ছি, বুঝতে পারো কি না? তাহলে কি হবে বলো দেখি, -3 2x প্লাস 1 লেস কত হচ্ছে 3, বোঝা গেল? +1 আছে, তাহলে কি করতে হবে, -1 করতে হবে, 2x প্লাস 1 -1, 3 প্লাস হচ্ছে 1, তুমি যোগ করলে 4, 2x যোগ করলে কত আসতেছে 4 আসতেছে, ঠিক আছে। তো +1 ছিল, -1 -1, এটা তোমার +1 হয়ে গেছে, আবার -1 বিয়োগ করে দিলে কত আসবে 2 আসবে, ওকে। আচ্ছা +1 ছিল, -1 -1 -1, হ্যাঁ ঠিক আছে। এখন 2 দ্বারা ভাগ করবো, -2 লেস এক্স লেস হচ্ছে 1, অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান কি হবে দেখো তো, -2 লেস এক্স লেস হচ্ছে 1, এটা হচ্ছে একটা অ্যান্সার, সংখ্যা রেখা, সংখ্যা রেখা। আমরা সংখ্যা রেখাটা টানবো, দেখো তো 1 2 3, -1 -2 -3, এক্স এর মান -2 থেকে বড়, তাহলে -2 এখানে, তাহলে এখান থেকে বড় ডান দিকে যাবে, 1 থেকে ছোট, 1 মানে এখানে, ছোট মানে এখানে, একটু গাঢ় করে দিবা, -2 লেস এক্স লেস 1, এইটা হবে এটা সংখ্যা রেখা। পারা যাবে? কার অসুবিধা আছে? এটা পারা যাবে না, এটা পারা যাবে না, তাহলে দেখো এটা আমরা করাবো। এর নিচে কিছু না মানে কি আছে 1, কোন দিকে গুণ করব, ডান দিকে, হ্যাঁ এককে কত হয় 1, গ্রেটার 2, 3x মাইনাস হচ্ছে 5, তাহলে আমরা কি করব দেখো তো, 2 পার করে দেব না, 1/2, 3x মাইনাস হচ্ছে 5, তাহলে আমরা কি লিখবো দেখো, 3x মাইনাস 5, চিহ্নটা ঘুরে দেবো খালি হাফ, এটুকু বুঝতে কার অসুবিধা আছে? আগের মতোই তো। এবার দেখো মডুলাস উঠে দেব, 3x মাইনাস 5, এটা হাফ, -5 আছে, তাহলে কি করবো দেখো তো, +5 করবে না, +5, হাফ প্লাস হচ্ছে 5, আচ্ছা 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9/2, 3x থাকে, 5 দুগুণে 10 আর 1 যোগ করলে 11/2 থাকে, 3 আছে, ভাগ করে দাও, 3/2 x, আচ্ছা আমরা 3 দ্বারা ভাগ করছি না, তাহলে ভাগ যাচ্ছে না, 11/3 দুগুণে কত হয় 6, মনে পড়ছে? পারা যাবে না? তাহলে আমরা এটা নট ইকুয়াল হবে না, দেখো তো কোথায়,
এটা 1/3x - 5, এটা 2/1। হ্যাঁ, গেটার চিহ্ন 2/1। আমি প্রথমে ক্রস করে বুঝেছি যে ডান দিকে গুণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আসে, সহজ তো অঙ্ক না, পুরো দ্বিতীয় পত্রের মধ্যে সবচেয়ে সহজ হতো এটাই। এখান থেকে যদি অ্যান্সার না করতে পারো তাহলে বিপদ। তাহলে দেখো তো আমাদের এখানে কি হবে, 3x - 5 নট ইকুয়াল 0, তাহলে 3x নট ইকুয়াল 5, x নট ইকুয়াল 5 কত আসছে 3। তাহলে আমাদের মনে আছে, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান আমরা লিখতে পারি কি, এই যে এটা একবার লিখবো ফার্স্টে, একবার লিখবো লাস্টে। তাহলে আছে কত, 5/3 লেস দেন x লেস দেন 11/6, অথবা আছে কত 3/2 লেস x লেস হচ্ছে 5/3। এটা হচ্ছে आंसर। পারা যাবে না, করেছিল সংখ্যা আঁকে নিবা। এলেতে লাইন লসাগু 2, 5 × 2 = 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9/2, 5 কেটে গেলে 3x থাকে। হ্যাঁ হ্যাঁ 5 কেটে গেল 3x, লসাগু করবা। হ্যাঁ লসাগু -1/2 প্লাস হচ্ছে 5, লসাগু কত 2, তা 2 2 ক্যান্সেল -1, 5 2 × 10, আমরা একবারই করে ফেলছি 9/2। ঠিক আছে, আচ্ছা আচ্ছা।